আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে কিভাবে ব্রুডিং করবেন আজকে এই ব্যাপারটা আপনাদের দেখাবো। তো এখানে আমার 1000 বাচ্চা, আসলে 1000 না 900 পিস বাচ্চা ব্রুডিং চলতেছে। তো আপনারা চারিকোলটা আসলে ভালো করে দেখবেন। আমরা চাচ দিয়ে বোর্ডার তৈরি করে হফার দিয়ে এবং তারপরে শাড়ি দিয়ে রাখছি। এরকম না করলে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর আছে। হ্যাঁ, আজকে এদের বয়স চলে 4 দিন। ঠিক আছে? তা আপনারা আসলে শীতের সময় আসলে ব্রুডিং করতে অনেকে ভয় পান, যে বাচ্চা ওঠাতেও ভয় পান। আর শীতকালে আসলে টেম্পারেচার মেইনটেইন করার জন্য আসলে একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ? কারেন্ট বিল একটু বেশি আসে, কিন্তু আপনি যদি সঠিকভাবে তাপমাত্রা ঠিক রাখতে পারেন, আপনার একটা বাচ্চা ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আমাদের 4 দিনের এই পর্যন্ত 900 পিস বাচ্চা থেকে 1 পিস বাচ্চা মারা গেছে। হ্যাঁ, ওটা মানে এমনি সাধারণত কেন মারা গেছে জানি না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 1 পিসও বাচ্চা কিন্তু মারা যায়নি। ঠিক আছে? তো আমার 2 ওভারের বাচ্চা দেখাচ্ছি আমি। দেখেন এটারও কি সুন্দর রয়েছে। আমি কিন্তু আসলে রাতের বেলা ভিডিও করছি। হ্যাঁ, রাতের বেলায়। আর এটা হলো 24 ঘন্টা এইভাবেই থাকে। খাবার এখনো পর্যন্ত আমরা পেপারে দিচ্ছি। আগামীকাল থেকে ট্রেতে খাবার দিব। হ্যাঁ? তো এই দেখেন কত সুন্দর রয়েছে। তো আপনি যত বাচ্চা হিট থাকবে ভালো ভিতরে, আপনার বাচ্চা সুন্দর মতো থাকবে। তো আপনারা শীতকালে আসলে এইভাবে অবশ্যই শাড়িতে ঢেকে দিবেন। অনেকে পেপার দিতে বলে, শাড়ি না দিতে বলে পেপার দিয়ে দিবেন। যাতে অল্প একটু ফাঁকা রাখবেন, যাতে অক্সিজেন যা আসা করতে পারে। তো এইভাবে হপার দিয়ে যদি আপনারা অবশ্যই হপার দিতে হবে। এইভাবে করবেন, আশা করি আপনাদের বাচ্চার কিছুই হবে না এবং ঠিকঠাক ব্রুডিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।